আপনার ফেসবুক অ্যাডের খরচ হঠাৎ বেড়ে গেছে, ইমপ্রেশন তো পাচ্ছেন কিন্তু রিচ পাচ্ছেন না, আবার রিচ পাচ্ছেন কিন্তু সেল পাচ্ছেন না। আজকের এই ভিডিও দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গন্ডগোলটা কোথায় হচ্ছে। আসুন আপনাদেরকে একটা স্টোরি বলি। রুবেল ভাই একজন নতুন উদ্যোক্তা, নিজের পণ্য অনলাইনে বিক্রি করবেন এই স্বপ্ন নিয়ে তিনি অনলাইনে বিজনেস শুরু করেন। কিছুদিন সবকিছু ঠিকঠাক চলে, হঠাৎ একদিন তিনি ফেসবুক অ্যাডে ঢুকে দেখেন তার অ্যাডের কস্ট অনেক বেড়ে গেছে এবং কোনো রেজাল্টও নাই, কোনো সেলও নাই। তিনি ভাবলেন ফেসবুক তো ইমপ্রেশন দিচ্ছে, তাহলে রিচ হচ্ছে না কেন, আবার রিচ হলে সেল হচ্ছে না কেন, মানুষ তো থামতেছে, মানুষ তো দেখতেছে, মানুষ আমার পোস্টটা পড়তেছে কিন্তু কিনতেছে না কেন। এই প্রশ্নগুলো শুধু রুবেল ভাইয়ের না, এই প্রশ্নগুলো আমরা যারা নতুন উদ্যোক্তা আছি আমাদের সবার। প্রথম সমস্যা নিয়ে আলোচনা করি। ফেসবুক ইমপ্রেশন দিচ্ছে কেন? আপনি ফেসবুককে টাকা দিচ্ছেন, তাই ফেসবুক আপনাকে ইমপ্রেশন দিচ্ছে, সে বেশি বেশি মানুষের কাছে এটা পৌঁছেতেছে। এটা একটা বিলবোর্ডে অ্যাড দেওয়ার মতো, যে আপনি ফেসবুককে বলছেন যে অমুক বিলবোর্ডে আমার অ্যাডটা প্রেজেন্ট করে দাও, সে প্রেজেন্ট করে দিচ্ছে। এখন মানুষ দাঁড়াবে কি দাঁড়াবে না সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে আপনার পোস্টের উপর, আপনি কি পোস্ট দিচ্ছেন, আপনি ক্যাপশনে কি লিখতেছেন, মানুষকে আকৃষ্ট করতে পারতেছেন কিনা, মানুষকে ইনফরমেশন, মানুষকে ভ্যালু দিতে পারতেছেন কিনা, সম্পূর্ণটা তার উপর। দ্বিতীয় সমস্যা হলো রিচ হচ্ছে, ফেসবুক ইমপ্রেশন দিচ্ছে, আমার রিচও হচ্ছে, মানুষ থামতেছে। আপনি মানুষকে আপনার ভিডিও বা ইমেজের মাধ্যমে থামাতে পারছেন, কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ ইনফরমেশন মানুষের সাথে শেয়ার করেন নাই, যার কারণে মানুষ কিনতেছেন। মানুষ বুঝতে পারতেছে না সে কি করবে, সে কেন এই প্রোডাক্ট কিনবে, এই প্রোডাক্ট দিয়ে তার কি হেল্প হবে। এই যে বিষয়গুলো, এগুলো আপনি মানুষকে বোঝাতে পারছেন না, যার কারণে আলটিমেটলি আপনার সেল হচ্ছে এই সমস্যাগুলোর কারণে। এখন প্রশ্ন হলো সমাধান কি? আপনাকে এমন ডিজাইন করতে হবে যেটার মাধ্যমে মানুষ থামতে বাধ্য হয়, তখনই আপনি রিচ পাবেন। ইমপ্রেশন কি? ইমপ্রেশন হলো ফেসবুক যত বেশি সম্ভব সে মানুষকে দেখাতে থাকবে, সেটা হলো ইমপ্রেশন। আর আপনার পোস্ট যদি যথেষ্ট পরিমাণ ভালো এবং ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল কন্টেন্ট না হয়, তাহলে মানুষ থামবে না, আলটিমেটলি আপনি রিচ পাবেন না। আর রিচ যদি না হয় আপনি সেলও পাবেন। তো সেজন্য আপনাকে কোয়ালিটিফুল এবং আকর্ষণীয় ডিজাইন করতে হবে আপনার প্রোডাক্ট নিয়ে। এমন না যে জাস্ট একটা ছবি তুলে আপনি দিয়ে দিলেন, এই প্রোডাক্টটি দিয়ে তার কি হেল্প হবে বা এই প্রোডাক্টটা সে আপনার থেকে কেন নিবে, এই বিষয়গুলো তাকে জানাতে হবে, তাকে বলতে হবে। সেটা ভিডিও হতে পারে, সেটা ইমেজও হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে খুব অল্প সময়ে ক্যানভা দিয়ে খুব সুন্দর সুন্দর আপনার প্রোডাক্টের জন্য পোস্ট ডিজাইন করতে পারে এবং যেগুলো কাস্টমারকে আকর্ষণ করবে। আজকে আমি আপনাদেরকে ঠিক এইরকম একটা পোস্ট ডিজাইন করে দেখাবো। প্রথমে আমরা ক্যানভাটা ওপেন করে নিই। ক্যানভা ওপেন করে নেওয়ার পর আর্টবোর্ড সাইজ নিব 1080 বাই 1080। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এই জায়গায় আমরা অনেক ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিই। তারপরে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিব, অ্যালাইন করে নিলাম। তারপর আমরা আমাদের পোস্টে যেই লেখাগুলো লিখব সেগুলো লিখে নিই। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট দেওয়া আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি লিখি কাজু বাদাম, ঠিক আছে, কাজু বাদাম কয়েকটা কপি করে নিই। কাজু বাদাম আপনার প্রতিদিনের স্বাস্থ্য স্ন্যাক্স। তারপর আমরা লিখতে পারি কাজু বাদাম আমাদের দেহের কি কি কাজে আসে, যেমন হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে, তারপর শরীরের সঠিক কাজকর্মে সহায়তা। আচ্ছা, এই দুটো হলো উপকারিতা। আমরা আরো দুইটা লিখতে পারি, এটাকে আমি বাম সাইডে অ্যালাইন করে দিলাম, একটু ছোট করে দিই। আরো দুইটা উপকারিতা লিখতে পারি, সেটাকে দিই খনিজ ও ভিটামিনে ভরপুর। আরেকটা লিখতে পারি রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আচ্ছা, তো এই জায়গায় আমরা 4টা উপকারিতা লিখে ফেলি পোস্টের মধ্যে। ঠিক আছে, এখন আমরা পোস্টটা ডিজাইন করি কিভাবে। প্রথম আমরা টেক্সটগুলা ঠিক করি। আমরা এই জায়গায় আমরা যদি অ্যাডজাস্টমেন্টে গিয়ে বাংলা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমরা সব বাংলা ফন্টগুলো এই জায়গায় আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করি। টাইটেলের জন্য এই ফন্টগুলো দিচ্ছি। হ্যাঁ, আর এইগুলোর জন্য যে বেনিফিটগুলো আমি লিখছি, এগুলোর জন্য আমি সিলেক্ট করব একটু যে আমার বাংলা, এটা বোল্ড। ঠিক আছে, আচ্ছা, আমার টেক্সটগুলো হয়ে গেছে। এইবার আমাদের লাগবে একটা ইমেজ। তো ইমেজের জন্য আমি যদি নাটস লিখে সার্চ করি, কি আসে ফটোতে। তো ফটোতে আমি এটা পাইছি, তো এটা আমি ইউজ করি আমার পোস্টের মধ্যে। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে, তো আমি এইভাবে এটাকে ইউজ করি। এখন আমাকে কালার করতে হবে পোস্ট করলাম। প্রথম টাইটেলটা আমি একটা কালার দিই, সবুজ। এটা একটু অ্যাডজাস্ট করতে হবে, ডার্ক সবুজ। এটাকে 89 রাখি, যেহেতু আমাদের পোস্টটা এই রিলেটেডই। তো এই বিষয়টাকে একটু হাইলাইট করার জন্য আমি এটাকে বড় করে দিলাম। তারপর আপনার প্রতিদিনের এটাকে আমরা কালার করতে পারি আরেকটু লাইট, এরকম আরেকটু লাইট কালার করে দিলাম। তো এটাকে এটার সাথে অ্যালাইন করে দিই, ওটার সাথে। এই জায়গায় আমরা পজিশন থেকেও অ্যালাইনগুলো করতে পারি, সেন্টার। ঠিক আছে, তারপর স্বাস্থ্য স্ন্যাক্স। তো এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এলিমেন্টের মধ্যে রাখতে পারি। একটা শেপ নেই, তো আমরা একটা শেপ নেই, এটাকে ছোট করে দিব। এটার বর্ডারটা আরেকটু সোজা করে দেই। এবং ব্যাক শেপটার কালার আমরা এটা করে দিতে পারি, এবং টেক্সটের কালার হোয়াইট। তাহলে এটা ফুটবে ভালো। দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে লগো করে রাখতে পারি। তো এখন এটাকে একটু বড় করে সাথে অ্যালাইন করে দিই। চাইলে গ্রুপও করে রাখতে পারি, Ctrl+G, এবং এই তিনটাকে অ্যালাইন করে দিই। সেন্টার অ্যালাইন আছে। তো এখন আমাদের কাজ হলো এই বেনিফিটগুলোকে ডিজাইন করা। তো বেনিফিট, এটাকে একটু টেক্সটগুলোকে করে দিই। টেক্সটগুলোর কালার দিতে পারি, দেখি কি কালারে ভালো লাগে। এটা আরেকটু ডার্ক করে দিই। আচ্ছা, এখন এটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য আমাদের কিছু এলিমেন্ট আইকন ইউজ করতে হবে। যেমন রাইট আইকন যদি সার্চ করি, তাহলে এই শুরুতে এটাকে আমরা ইউজ করতে পারি। এই জিনিসগুলো টেক্সটগুলোকে অনেক সুন্দর লাগে ইউজ করলে। এটাকে একটু ডার্ক করে দিই। হ্যাঁ, টেক্সটের কালারের মতো হয়েছে।
করে দিই। এখন এই দুটাকে একসাথে মার্ক করে আমি একটা কপি নিয়ে নিয়েছি। বাস হয়ে গেল আমাদের পোস্ট। এখন এই জিনিসটাকে একটু সুন্দর করার জন্য আমরা এইভাবে দিতে পারি এবং নাটটাকে একটু বড় করে দিই, নাটের যেই কাপটা আছে। দেখুন এখন আপনার পোস্ট। এখন এই জায়গায় আমরা আমাদের লগো ইউজ করতে পারি, যেমন আমি একটা ডামি লগো এই জায়গায় ইউজ করি, যেমন এটাই আমি ইউজ করি ডামি লগো হিসাবে। এটার কালারটা করে দিই ডার্ক গ্রিন, এবং এই জায়গায় আপনারা নিচে ইউজ করতে পারেন আপনার নাম্বার এবং ওয়েবসাইট। আমি অ্যাড করে দেখাচ্ছি, যেমন আপনি লিখতে পারেন কল করুন আপনি আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন এই জায়গায়, যেমন 0985, জাস্ট একটা ডামি নাম্বার দিয়ে দিলাম। এবং এটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমরা এই জায়গায় টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তাহলে টেক্সটটা আরেকটু সুন্দর লাগবে দেখতে এবং হাইলাইট হবে, কাস্টমারের নজরে পড়বে, কাস্টমার সহজেই এটা দেখবে। তো টেক্সটের কালার যদি আমি হোয়াইট করে দেই এবং এটার কালারও হোয়াইট করে দেই, এই যে দেখুন এখন দেখতে কি সুন্দর লাগতেছে। এটার বর্ডারটা আরেকটু রাউন্ডটা একটু কমিয়ে দিই, তাহলে আরেকটু ভালো লাগবে। এবং এই জিনিসটাকেই আমি কপি করে এই সেটে দিয়ে দিলাম এবং এই সেটে লিখে দিলাম যে অর্ডার করতে ভিজিট করুন। এটা আমরা এই জায়গায় লিখে দিতে পারলাম। এটা ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিব এবং আমরা ওয়েবসাইট লিখে দিতে পারি, যেমন www.ঘরফুড.com এবং এই টেক্সটটাকে একটু ছোট করে দিই, এটাকে আর একটু ছোট করে দিই এবং এটাকে এটার সাথে অ্যালাইন করে দিই। আমাদের ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ডিজাইনটাকে ডাউনলোড করে আপনার নিজস্ব কাজে ইউজ করতে পারেন। আর এই টেমপ্লেটটা যেটা আমরা এখন ডিজাইন করলাম, এটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি ফেসবুকে হয়ে থাকেন তাহলে কোথাও লিঙ্ক পেয়ে যাবেন, যেটা আপনি ক্যানভার মধ্যে এসে এটা ইউজ করতে পারবেন। এই যে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমি ইমেজটা দেখি, এরকম ইনফরমেটিভ পোস্ট আপনাকে আপনার ফেসবুক পেজে করতে হবে, তাহলেই, এবং এই পোস্টগুলো দিয়েই আপনার অ্যাড রান করতে হবে, তাহলে দেখা যায় আপনাকে যখন ফেসবুক ইমপ্রেশন দিবে আপনার রিচও হবে এবং আপনার সেলও হবে, কারণ কাস্টমার জানে এই প্রোডাক্টটা দিয়ে তার কি কি উপকার হচ্ছে, তার কি লাভ হচ্ছে, কেন সে কিনবে, এই জিনিসগুলো কাস্টমার জানতেছে। এতক্ষণ আপনারা যে ডিজাইনটা দেখলেন, এরকম ধরনের সব ইনফরমেটিভ রিভিউ পোস্ট, বেনিফিট পোস্ট এবং ফিচার্স প্রোডাক্ট, এই ধরনের বিভিন্ন পোস্ট ডিজাইন নিয়ে 40+ পোস্ট ডিজাইনের একটা ক্যানভা বান্ডেল তৈরি করেছি আমরা, যেটার মধ্যে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ মোবাইল দিয়েই খুব সুন্দর করে ডিজাইনগুলো নিজের করে নিতে পারবেন। যে টেক্সটগুলা আপনি নিজের মতো করে এডিট করে নিতে পারবেন এবং কালারগুলা চেঞ্জ করে ফেলতে পারবেন এবং ইমেজগুলা
জাস্ট রিপ্লেস ইমেজের মাধ্যমেই চেঞ্জ করে ফেলতে পারবেন। এরকম একটা বান্ডেল আমরা তৈরি করেছি এবং এই বান্ডেলের সাথে আপনারা ক্যানভা প্রো পেয়ে যাচ্ছেন ফ্রি। কারণ এই বান্ডেলটা ইউজ করতে আপনাদের ক্যানভা প্রো অবশ্যই লাগতো। এই বান্ডেলটা যদি সম্পর্কে আরো জানতে চান আপনারা, তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, বা এরকম ধরনের কাস্টম টেমপ্লেট যদি আপনি আপনার ব্র্যান্ড অনুযায়ী করিয়ে নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো একবার যদি আপনি এই কাস্টম টেমপ্লেটগুলো করে নেন, তাহলে আপনার ইন ফিউচার আর গ্রাফিক ডিজাইনের পিছনে খরচ করা লাগতেছে, কারণ আপনি এই টেমপ্লেটগুলোই বারবার ইউজ করতে পারেন। সাধারণত আমরা ফেসবুক পেজের মধ্যে আমাদের বিজনেসের কি রিলেটেড পোস্ট করি, যেমন আমরা কাস্টমারের ট্রাস্ট অর্জন করার জন্য আমরা রিভিউ পোস্ট করি, তার প্রোডাক্টের বেনিফিট পোস্ট করি, তারপর এই প্রোডাক্ট দিয়ে কাস্টমার কিভাবে সে উপকৃত হবে, বা এই প্রোডাক্টটা কিভাবে তৈরি হইতেছে, তার বিহাইন্ড দ্য সিন, এই জিনিসগুলো নিয়েই আমরা পোস্ট করি। তো এই জিনিসগুলো দিয়ে যদি আপনারা একটা ক্যানভা টেমপ্লেট বানিয়ে নেন, তাহলে এই ক্যানভা টেমপ্লেটটা আপনারা বারবার ইউজ করতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের প্রিমেড টেমপ্লেটও ইউজ করতে পারেন, বা কাস্টম টেমপ্লেট বানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।